কমিশনের নজরে মোদির বক্তব্য, বিশেষ কমিটিকে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মোদির বক্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে কি তাই নিয়ে খতিয়ে দেখে দুটো রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই মোদির বক্তব্য নিয়ে আজকেই কমিশনে যাচ্ছে তৃণমূল। আরো বিস্তারিত তথ্য দেবেন তুহিন দাসচন্দ্র রয়েছেন টেলিফোনে। তুহিন, যেটা জানতে চাইবো, আজকে তো মোদির বক্তব্য নিয়ে কমিশনে তৃণমূল যাচ্ছে, কিন্তু ইতিমধ্যেই এই মোদির বক্তব্যে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে কিনা তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনও কিন্তু বিশেষ কমিটিকে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে। সব মিলে কি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে পরিস্থিতিটা? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে গতকালের বক্তব্য এবং সেই বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি যা বক্তব্য রেখেছেন তার ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। পুরো বিষয়টি নির্বাচন কমিশনের নজরে রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন এর জন্য একটা বিশেষ কমিটি ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিশেষ কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য খতিয়ে দেখবে যে এটা সত্যি বিধিভঙ্গ হয়েছে কিনা, নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে কিনা তা খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশনের এই বিশেষ কমিটি। বিভিন্ন বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য ইতিমধ্যেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে এবং স্বাভাবিকভাবেই সেই অভিযোগ তারা নির্বাচন কমিশনে জানিয়েছে। মূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে এর বিরুদ্ধে, মোদীর বক্তৃতার বিরুদ্ধে, মোদীর মন্তব্যের বিরুদ্ধে কড়া চিঠি দিতে চলেছে নির্বাচন কমিশনে। অর্থাৎ সব বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে কিনা খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ তুহিন। ভোটের মুখে কালনাতে আত্মঘাতী চাষির পরিবারকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি। বিতর্কে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের। সোমবার কালনার বাসনাপাড়ায় অস্বাভাবিক মৃত্যু হয় এক কৃষকের। ঝুলন্ত অবস্থায় উদ্ধার মাধব মাঝির দেহ। পরিবারের দাবি, বাজারে আলুর দাম না পেয়ে দিনার দায় আত্মঘাতী হন তিনি। মঙ্গলবার বিকেলে দলবল নিয়ে তার বাড়িতে যান বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস। সেখানে নিজের পেনশন থেকে মৃতের পরিবারকে 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। যদি আমি সুযোগ পাই, সময় পাই, তাহলে এখানে এসে আমি আমার পেনশন অ্যাকাউন্ট থেকে আপনাকে কালকে আমি 50,000 টাকা দেবো। আজকে বর্ধমান পূর্বের আমার পার্টি, বিজেপি পার্টি প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে বলছি, এনার সামনে আমি বলেছি অলরেডি যে আমার পেনশন অ্যাকাউন্ট থেকে কাল সকালে আমি 50,000 টাকা ক্যাশ এনার ছেলেকে দিয়ে দেব। ভোটের মুখে বিজেপি নেতার টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা মনে করি যে নির্বাচন চলাকালীন এটা আচরণবিধি ভঙ্গের মধ্যেই পড়ে এবং তিনি এটা যেটা করছেন সেটা ঠিক নয়। মানে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এটা ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা নির্বাচন আধিকারিক অনুরাগ শ্রীবাস্তব। অফহ্যান্ড আমার কিছুই বলা উচিত নয়। আপনারা বলেছেন, আমি চেক করাবো, কিন্তু তারপরেই কিছু বলা সম্ভব হবে। অফহ্যান্ড কিছু বলা উচিত নয়। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে অন্য রাজনৈতিক দলগুলিও। ক্যামেরায় নবকুমার রায় ও সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। কোচবিহারে বিজেপি প্রার্থী ঘোষণার পর বিক্ষোভ শুরু হয়েছিল কর্মীদের মধ্যেই। কোচবিহারে প্রচারে গিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে কর্মীদের সঙ্গে কথা বলে কোচবিহার কেন্দ্রে বিজেপির অবস্থা খতিয়ে দেখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মোদি মুখোশ পরিয়ে ছাত্রদের দিয়ে এলাকায় প্রচার করানোর কারণে বিজেপির বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেছে তৃণমূল। এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ। সকালবেলা লোকের মন একদম পরিষ্কার থাকে, হাসি মনে, খুশি মনে সবার সঙ্গে দেখা হয়, সম্পর্ক হয়। আর আমি যেখানে যাই সেখানে মর্নিং ওয়াক করি, 2 ঘন্টা রাস্তায় থাকি। এখানে এলে একবার সাগর দিঘি যাই যদি রবি ঘোষের সঙ্গে দেখা হয়। আজকে ঘোষপাড়াতে এলাম, এখানে 16 নম্বর ওয়ার্ডে সবার সঙ্গে দেখা হলো, চা খেলাম, পাড়ার সবার সঙ্গে জনসম্পর্ক হলো। এখন আমরা ঘুরছি পাড়াতে। পঞ্চপাণ্ডব, তাদের এখন এই নামেই ডাকছে দক্ষিণ।